আসসালামু আলাইকুম। সারানভূমির মধ্যে ছাগল ছেড়ে দিয়ে পালন করলে যে কত কম খরচে ছাগল পালন করা যায় সেটা যারা পালন করতেছে তারা হয়তোবা ভালো জানবে। আর যারা আবদ্ধ স্থানে ছাগল পালন করতেছে তাদের তুলনামূলকভাবে একটু খরচ বেশ হয় যদি নিজের চাষ করা ঘাস থাকে। আর যদি নিজের চাষ করা ঘাস না থাকে তাহলে আপনার লাভের হিসাবটা অনেক বেশি কঠিন হয়ে যায় তাদের ক্ষেত্রে করাটা। ছেড়ে দিয়ে ছাগল পালন করলে আপনারা বিশেষ করে অনেকগুলো সুযোগ সুবিধা পাবেন, যেমন হচ্ছে তাদের শারীরিক ব্যায়ামটা হয়, ভিটামিন ডি এর ঘাটতি হয় না, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয়। যেহেতু ছাগলগুলো ছেড়ে দেওয়া থাকে তারা আপনার ওই বিভিন্ন ধরনের ঘাস খায়, তাদের পুষ্টির সমস্যা খুব একটা হয় না বললে চলে। আর দানাদারের সংখ্যাটা খুব একটা বেশি দিতে হয় না বললে চলে। অনেক খামারি আছে যে আপনার কাঁচা ঘাসকে অবহেলা করে তারা খড় দিয়ে ছাগল পালন করতে চায়। দেশীয় জাতের যে সমস্ত ছাগলগুলো আছে আপনারা যদি ভালো করে একটু লক্ষ্য করেন দেখবেন যে আপনার ওই 70 থেকে 90% পর্যন্ত তারা পুষ্টি কাঁচা ঘাস থেকে সংগ্রহ করে, আর পাশাপাশি হালকা পরিমাণে দানাদার দিলে এনাফ। এভাবে রুটিন মেনটেন না করে যদি আপনারা ছাগল পালন করেন খুব একটা লাভ করতে পারবেন না আমার মনে হয় আর কি। যে সমস্ত খাদ্য দিয়ে আপনারা মনে করেন যে 70 থেকে 90% পুষ্টি চাহিদা ঘাটতি পূরণ করতে পারেন একেবারে কম খরচে, এই সহজ পথটা যদি আপনারা বেশি না নিয়ে খড় দিয়ে পাশাপাশি প্রচুর পরিমাণ দানাদার দিয়ে, আমার মনে হয় না আপনারা এখান থেকে লাভবান হতে পারবেন। আপনি যদি ইউটিউবে যান এরকম হাজার ভিডিও পাবেন যে ঘাস ছাড়া ছাগল পালনে লাখ টাকা আয়। খুব সহজে খড় দিয়ে ছাগল পালন করা যায়। ছাগল পালন করতে আপনার কোনো ধরনের ঘাস লাগে না। আপনি যদি তাদের খামারে ভিজিট করে দেখেন তারপরে দেখবেন যে ওরা কিন্তু কাঁচা ঘাস খাওয়াচ্ছে ছাগলকে। এগুলো হচ্ছে শুধুমাত্র ভিডিও মেক করার জন্য, তারা অল্প সময়ের জন্য এই সমস্ত খাবারগুলো ছাগলকে দিয়ে থাকে। আমার কথা হয়তো আপনার বিশ্বাস নাও হতে পারে, আপনার আশেপাশে যত সমস্ত খামার আছে আপনারা ভিজিট করে দেখেন, সবাই কিন্তু আপনার কাঁচা ঘাসের উপর নির্ভর, কারণ কাঁচা ঘাস ছাড়া একটা ছাগল খামার পরিচালনা করা একেবারে ইম্পসিবল বললে চলে। আর কেউ যদি আপনার শখের বসে করে সেটা আলাদা বিষয়। ছাগলকে যদি আপনারা কাঁচা ঘাস না দিয়ে শুধুমাত্র আপনার ওই দানাদারের উপর নির্ভর করেন দেখবে যে অনেক সমস্যা আপনাকে সম্মুখীন হতে হচ্ছে। প্রথমত হচ্ছে আপনার অনেক বেশি কস্টিং হয়ে যাবে এখানে, দ্বিতীয়ত হচ্ছে আপনার হজম শক্তি দুর্বল হয়ে যাবে, কারণ অতিরিক্ত দানাদার খেয়ে ফেললে ফ্যাট ফেঁপে যায়, তারপরে হচ্ছে আপনার ওই ভালোভাবে ডাইজেস্ট হয় না আর কি খাবারগুলো। ছাগলকে অতিরিক্ত দানাদার দিলে আপনার ফ্যাট ফেঁপে যায়, তারপরে হচ্ছে যা আপনার ওই পাতলা পায়খানা করে, এগুলো কেন করে যদি আপনারা জানতে চান সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করবো পরবর্তী ভিডিও এটার উপর মেক করার জন্য। সারাদিন সারানভূমির মধ্যে খাইছে, এখন এসে বাড়ির মধ্যে হালকা পরিসরে আমি খাবার দিচ্ছি, একেবারে হালকা। আপনারা দেখলে বুঝতে পারবেন ছাগল কিন্তু এখনো পুরোপুরি খাবার খায় নাই, এখনো খাবার শুরু করতেছে। দেখেন একেবারে হালকা। আমার দানাদার মিক্সের মধ্যে দেখেন খড় আছে। আপনারা হয়তো অবশ্যই বলতে পারেন যে আমি এতক্ষণ আপনার ওই খড়ের নামে বদনাম করতেছি, আমি নিজে খড় খাওয়াচ্ছি। আসলে দেখেন দানাদারের সাথে আপনার হালকা পরিসরে খড়টা দিতে হয়। খড় দিলে হচ্ছে আপনার দানাদার বরকত হয়, পাশাপাশি হচ্ছে আপনার হজম শক্তি ভালো হয়, কারণ ফাইবার থাকে তো আপনার ওই খড়ের মধ্যে। এটা আপনারাও চাইলে খাওয়াতে পারেন, এটা আমি ভালো রেজাল্ট পাইছি। খড়ের সাথে আপনার দানাদার মিক্স করে খাওয়ালে ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। এখন হয়তো অনেকে কোয়েশ্চেন করেন যে আমি দানাদারের মধ্যে কি দিয়ে থাকি। আমার ছাগলগুলো 90% সারণভূমি থেকে খাবার খেয়ে আসে, অনেক সময় 95% খেয়ে আসে, আর 5% কিংবা 10% দানাদার আমি এখানে দিয়ে থাকি। যেখানে আমি রাখি হচ্ছে ভুট্টা, প্লাস হচ্ছে যে আপনার ওই সরিষার খৈল, মোটরের খোসা, তারপরে হচ্ছে আপনার ফাইবারের জন্য খড়, প্লাস হচ্ছে আপনার গমের ভুসি। এটা হচ্ছে আপনার পরিপূর্ণ আপনার ওই একটা দানাদার মিক্সার নয়, আরো অনেক কিছু অ্যাড করতে হয় দানাদার মিক্সারের মধ্যে। কিন্তু আমার আপাতত এগুলো দিয়ে কাজ চলতেছে, বাড়তি খরচ করতেছি না আর কি। এটা খুবই কম খরচে আমি করি। আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন, মোটামুটি ভালো রেজাল্ট পাবেন। আমি যে আপনাদেরকে আমার খামারের একটা কথা বললাম যে 90% 95% আমার ছাগলগুলো হচ্ছে আপনার চারণভূমি থেকে ঘাস খেয়ে আসে, আর 5% কিংবা 10% খুবই কম আমি অল্প খরচে দানাদার মিক্সারটা তৈরি করে ছাগলকে খাওয়াই। এটা যদি আপনি আপনার খামারের মধ্যে দেন সেটা আপনার খামারের মধ্যে হয়তো উল্টো হয়ে যেতে পারে, কারণ হচ্ছে যে আমার ছাগলগুলো ব্ল্যাক বেঙ্গল ছাগল। আপনার ছাগলগুলো যদি বড় জাতের ছাগল হয় দেখবেন যে আপনার ছাগলগুলো অনেক বেশি শুকিয়ে যাচ্ছে। তাই আমি আপনাদেরকে বলবো যদি বড় জাতের ছাগল পালন করেন সেক্ষেত্রে তাদের বডি ওয়েট হিসাব করে আপনারা দানাদারটা দিলে খুব বেশি ভালো হয় আর কি। আর বড় জাতের ছাগলগুলো হচ্ছে আপনার বেশিরভাগই গাছ থেকে দানাদারের উপর নির্ভরশীল, যেমন তাদের শরীরের মধ্যে আপনার 60% পর্যন্ত দানাদার আপনাকে দিতে হবে। আর যদি ক্রস ব্রিডের ছাগল হয় সেই হিসাবে আপনারা একটা হিসাব করে দিবেন আর কি, 40% 50% এরকম করে দানাদার দিলে হয়ে যাবে। আশা করি আপনারা বিষয়টা খুব সুন্দরভাবে বুঝছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।